ফলতার পুষ্পা কিন্তু এবার আরো বিপাকে পড়লো। জাহাঙ্গীর খান ইতিমধ্যেই গ্রেফতার হচ্ছে, আপনারা জানেন তার স্ত্রী, তাকেও গ্রেফতার করেছে এসআইটি। আর এবার জাহাঙ্গীর এবং তার স্ত্রীর বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। দ্রুত তৃণমূল নেতার সম্পত্তির তালিকা এবার তৈরি করছে পুলিশ। আপনারা জানেন গতকালই গুন্ডা দমন বিল পাশ হয়েছে বিধানসভায়, যেখানে একেবারে বাজেয়াপ্ত করা হবে সম্পত্তি, সেই নিদান দেওয়া হয়েছে, সেই সংস্থান রয়েছে বিলে। আর এর পরদিনই কিন্তু দেখা যাচ্ছে জাহাঙ্গীর খান, ফলতার পুষ্পা, তার এবং তার স্ত্রীর প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, যে সম্পত্তির তালিকা কিন্তু ইতিমধ্যেই পুলিশ তৈরি করছে। শুভেন্দু অধিকারী, শুধু শুভেন্দু অধিকারী নন, একেবারে বিধানসভা নির্বাচনের আগে থেকে যখনই বিজেপি শীর্ষ নেতারা, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যখনই আসছিলেন, একেবারে উল্টো করে সোজা করার হুঁশিয়ারি যেমন দিয়েছিলেন, তার পাশাপাশি কিন্তু এই গুন্ডা দমনের বিষয়ও কিন্তু রাজ্যে পালাবদল হলেই সরকার যত্নশীল হবে, এমন কথা তারা বলেছিলেন। পালাবদল হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী কিন্তু বারবারই জানিয়েছিলেন যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, এবং গতকালই সবে গুন্ডা দমন বিল পেশ হয়েছে। আর তারপরে দেখা যাচ্ছে এবার জাহাঙ্গীর খান আর তার স্ত্রীর বিপুল পরিমাণ সম্পত্তির তালিকা বানাচ্ছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, এখনো পর্যন্ত কতগুলো সম্পত্তির হদিশ পুলিশ পেয়েছে? দেখো, পুলিশ যখন জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর যে প্রপার্টি, সেই প্রপার্টি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যায়, কার্যত পুলিশ সূত্রে খবর তারা মনে করছেন যে তাদের একবার চক্ষু চরম গাছ হয়ে যাচ্ছে। জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর একেবারে ব্যাংক অ্যাকাউন্ট বা অন্যান্য স্থাবর অস্থাবর যে সম্পত্তি, সেই সবের মধ্যে থেকে তার যে সম্পত্তি কোথায় কোথায় রয়েছে সেইটাই যখন দেখতে পায় যে প্রায় 60টার ওপর এমন দলিল পেয়েছে তারা, যেখানে হচ্ছে কোনো জায়গায় ফ্ল্যাট বাড়ি রয়েছে, কোনো জায়গায় হচ্ছে ফাঁকা বিঘার পর বিঘা জমি রয়েছে। এবং এই যে জায়গা, সেটা হচ্ছে জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীর খানের স্ত্রী, তাদের নামে হচ্ছে এই দলিলগুলো রয়েছে বলে জানতে পারছি। এটা কারো নামে, এছাড়া বেনামেও কিন্তু এইরকম একাধিক সম্পত্তি তার রয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। ইতিমধ্যে জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর এই সম্পত্তির তালিকা তারা তৈরি করছে। প্রসঙ্গত তোমায় বলে রাখি, গতকালকেই গুন্ডা দমনের ক্ষেত্রে একেবারে কড়া যে পদক্ষেপ, সেটা কিন্তু গ্রহণ করেছে রাজ্য সরকার, বিল পাস হয়েছে। এবং সেখানে যারা দুষ্কৃতী গুন্ডা রয়েছে তাদের হচ্ছে সম্পত্তি একেবারে বাজেয়াপ্ত করে নিলামে তোলার এই আইন সেটা কিন্তু রয়েছে। এবং এই মর্মে হচ্ছে জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তার হাজতে রয়েছে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ভুরি অভিযোগ রয়েছে, তোলাবাজির অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একেবারে একের পর এক যখন অভিযোগের তালিকা জমা পড়ে জাহাঙ্গীর খান হাজতে, তার পরবর্তীকালে হচ্ছে জাহাঙ্গীর খানের স্ত্রী, সে হচ্ছে জাহাঙ্গীরকে ছাড়ানোর জন্য একেবারে থানায় হামলা করার পরিকল্পনা করে, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এইবার তাদের যে সম্পত্তি, সেই সম্পত্তি হলো কীভাবে, এইরকম এত বিপুল পরিমাণ সম্পত্তি, এবং সেই মর্মেই হচ্ছে তাদের সম্পত্তির যখন তালিকা কয়েকদিন আগে থেকেই পুলিশ সংগ্রহ খতিয়ে দেখার কাজ শুরু করে, দেখতে পাচ্ছে প্রায় 60টির ওপর যে সম্পত্তি, প্রায় 60টি দলিল পেয়েছে, যার মধ্যে হচ্ছে জাহাঙ্গীর খান এবং জাহাঙ্গীর খানের স্ত্রীর নামে এই সম্পত্তিগুলো রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, পুলিশ জানতে পেরেছে, ইতিমধ্যেই তালিকা তারা তৈরি করছে। শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছিলেন, একবার আপনাদের দেখাই। ফলতাতে একটা ক্রিমিনাল মাফিয়াকে মুক্তির জন্য একটা ইনসিডেন্ট 16 তারিখে ঘটেছিল। তার পরিপ্রেক্ষিতে 3টি মামলা ফলতাতে মোট হয়েছে, এবং এই মামলাগুলিতে সমস্ত আমাদের যে বিএনএস এর যে সমস্ত ধারা রয়েছে এবং অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস, যেহেতু পুলিশ এবং সিএপিএফ এর উপর হামলা করতে এসেছিল, যদিও সফল হয়নি, খুব শক্ত হাতে মোকাবিলা করেছে ওখানে পুলিশ এবং আধা সেনা। তা আমরা আমাদের যে সমস্ত সেকশনগুলো রয়েছে, বিশেষ করে 3/4 ইএস অ্যাক্ট, এই অ্যাক্ট আমরা লাগিয়েছি 3টেতে। এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট করে সরকার ক্ষতিপূরণ আদায় করবে। এদের প্রপার্টি অ্যাটাচ করে এদের কাছ থেকে কিন্তু একেবারে সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের কাছ থেকে কিন্তু আদায় করা হবে, এমনটাই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। জাহাঙ্গীর খান আগেই গ্রেফতার হয়েছিলেন, আপনাদের মনে থাকবে, এবং সেই জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়ানোর জন্য একেবারে অনুগামীদের সঙ্গে নিয়ে কখনো ঘন্টার পর ঘন্টা তার স্ত্রী রাস্তা অবরোধ করেছিলেন। পুলিশ এমনকি বাহিনীর ওপরও তারা হামলা চালাতে উদ্যত হয়, যদিও পুলিশ এবং বাহিনীর তৎপরতায় কিন্তু তাদের এই পুরো প্ল্যানই
ভেস্তে গিয়েছিল। এমনকি অনুগামীরা প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপিয়ে পড়ে তারা সাঁতার কেটে পালানোর চেষ্টা করেন, সেই ছবিও আপনারা দেখেছেন। এরপরই কিন্তু গ্রেফতার হন এই জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবি, যাকে এসটিএফ এর হাতে সে ধরা পড়ে। আর এবার এদের প্রচুর পরিমাণ সম্পত্তির হদিশ পুলিশ পেয়েছে, যার তালিকা কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে। গতকালই গুন্ডা দমন বিল